হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে 2রা বৈশাখ। বন্ধুরা, আমাদের আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো মুড়ি খাওয়ার জন্য চপ হয়ে গেছে, আর দেখলে পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজাগুলো হয়ে গেছে। তো এই তেলের কড়াইতেই আমি দিয়ে দেবো পটল ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে করলা ভাজা। তো এগুলো সব ভেজে নেবো আমি। সব ভেজে নিয়ে তারপরে আবার রান্নার দিকে আসব। তো এইগুলো ভাজাভুজিগুলো হয়ে যাক, তারপরে কি রান্না করছি সব কিছু শেয়ার করব। হবে হচ্ছে এঁচোড় আলু কষা, পনির তরকারি যেটা বলে, আর শাক ভাজা, আর হবে খাসির মাংস লাল লাল ঝোল, আর আমের টক, আর হচ্ছে মিষ্টি দই, এসবই আয়োজন হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে চপের পুর, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এবারে গ্যাসের চপের পুরটা আমি তৈরি করে নিচ্ছি, তারপরে উনানে চপগুলো ছাঁকা হবে। তো তারপরে এই তো কিছু কিছু শেয়ার করতে পারছি, কারণ সব কিছু ফোন নিয়ে করাটা সম্ভব হয় না, তো সেই জন্য। তো এগুলো একটুখানি শেয়ার করলাম। ভাবছিলাম যে সবটাই শেয়ার করব, বাট কি করব, এক হাতে মোবাইল ধরে আর ক্যামেরা করা হয় না। তো তারপরে পুরো ডাইরেক্টলি একবারে ভাতের মেনুতে চলে এসেছি। আর রাইস হয়েছিল, ফ্রায়েড রাইস হয়েছিল, আর হচ্ছে এর সাথে পনিরের তরকারিটা। তো বন্ধুরা, সারাদিন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে এত রোদ গরম, প্রচুর রোদ গরম, আর রোদ গরম রান্না বান্না ছিল, তো আর সেরকমভাবে কিছু দেখানো হয়নি। তো রাত্রেবেলা এখন বাজে 10টা, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এবারে দেখো জামা কাপড়গুলো সব গোছাবো। অনেকদিন হয়ে গেল এসেছি, এবার বাড়ি যেতে হবে। ছেলের স্কুল খুলে গেছে আজ থেকে, কয়েকদিন ছুটি ছিল। বা দেখতে পাচ্ছ মাইক বাজছে, মানে এখানে অনুষ্ঠান হচ্ছে। তো আর প্রচণ্ড গরম, এই দুদিন যা গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। তো বন্ধুরা, জামা কাপড়গুলো আমি গুছাবো, ঠিক আছে? কালকে বাড়ি যাব সকালবেলা, একবারে ছেলের স্কুল হয়ে একবারে বাড়ি যাব। তো চলো দেখো।
তো বন্ধুরা এই দেখো আমি কি কি মেলাতে নিয়েছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, যেহেতু আজকের ভিডিওতে কি দেখাবো খুঁজে পাচ্ছি না, তো এগুলো একটু শেয়ার করে নিলাম। এই ব্যাগটা নিয়েছি আমি, আমার ব্যাগ ছিল না তো একটা ব্যাগ নিয়েছি। আর এটা হচ্ছে আমার ছোট ভাগ্নির জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, কেমন হয়েছে জানিও। আরও কিছু জিনিস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে এই চিকচিকিটার মধ্যে আছে আমার ছোট ভাগনার জন্য একটা খেলনা, আর এটা হচ্ছে আমার বড় ভাগ্নির জন্য কানের দুল, আর হচ্ছে এই যে আমার ভাগনার জন্য একটা ছোট্ট দেখে একটা গাড়ি নিয়েছি। তো আরও অনেক কিছু নিয়েছি, বাট আমার জন্য আমি কিছুই নিইনি, শুধুমাত্র ব্যাগটুকুই নিয়েছি। আর আমার ছেলে প্রচণ্ডভাবে বদমাইশ করছে, দেখতে পাচ্ছ তোমরা পেছনে, আর আমি বকে বকে অস্থির হয়ে যাচ্ছি, কি বলবো। এইগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে রাখছি। আর মেলাতে এক এক দিন করে গিয়ে এক একটা জিনিস কেনা হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে একবারে শেয়ার করছি। তো কেমন হয়েছে অবশ্যই বলো, আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা, আর কমেন্ট করে জানিও। আর এই যে আমাদের বাড়িতে একটা পাথরের শিব আছে, তার জন্য নিয়েছি একটা ত্রিশূল আর একটা হচ্ছে নাগ। তো এই দুটো নিয়েছি আমি মেলা থেকে। এটা হচ্ছে তামা দিয়ে আর কি তৈরি আর কি, এটা অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার, তো নেওয়া হলো, মানে ভগবানের ইচ্ছায়, যেহেতু পয়লা বৈশাখ নববর্ষে কিছু না কিছু ঠাকুরের জিনিস নিতে হয়। আর মানে কী বলবো, পয়লা বৈশাখটা একটা ভালো দিন, সেই দিনটায় কিছু ভালো জিনিস কিনতে হয়, সেটা মানে আর কি বলবো। তো এই দেখো এ দুটো নিয়েছি, ছোট্ট মতন আমার একটা শিব আছে, তো তার জন্য। আমিও নিয়েছি আর আমার বাবাও নিয়েছে আর কি, বাবার সাথেই গিয়েছিলাম পয়লা বৈশাখে, দোকানগুলো ঘুরছিলাম। তো আর এই যে এইগুলো নিয়েছি দেখাচ্ছি। আর আমার ছেলের জন্য একটা স্কুল নিয়ে যাই, তো এই হাত পাখাগুলো খুবই দরকার, খুব ভালো সুন্দর হাওয়া হয়, কারণ গরমে যখন তখন হাওয়াটা হবে আর কি। আর এই যে টিপ পাতা নিয়েছি, টিপ পাতা না আমি আনতেই ভুলে গেছি, তো এখানে মাসিমণির টিপ পড়ছিলাম বা দিদির টিপ পড়ছিলাম। আর এই যে পুজোর প্রসাদ, এগুলোই আছে ব্যাগটার ভেতরে, তো এগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে। আর আমার ছেলে তো দেখতে পাচ্ছ কি করছে দাদার সাথে। আর এই যে ছেলের জন্য এই বোতলটা কিনেছি, বোতলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা কিন্তু ম্যাজিক বোর্ড, মানে লিখলে সুইচটা দিলেই আবার কিন্তু এটা লেখাটা মুছে যায়। তোমাদেরকে দেখাচ্ছি একটু যে কিভাবে লেখাটা মুছে যাচ্ছে, তোমাদেরকে লিখে দেখাচ্ছি আমার নামটা। আর আমার চুলের এমন অবস্থা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে কি বলবো ভর চলে এসছে, এমন চুলের অবস্থা। এই দেখো মুছে গেল লেখাটা, এটা নিয়েছি ছেলের লেখার জন্য। আর এই যে স্প্রিং নিয়েও খেলা করছে, আর ওকে বললাম যে ব্যাট বলটা নিয়ে একটু দেখিয়ে দিই, ও দাদু দিয়েছে ব্যাট বলটা ওকে। তো এই তো দেখো ব্যাট বলটা কেমন হয়েছে দেখো জানিও। আর এই ব্যাট বলটা যেদিনে নিয়ে এসছে সেদিনেই কিন্তু এটা ছিঁড়ে দিয়েছে, মানে এতটাই বদমাস ছেলে, কি বলবো, বলার মতন নয়, এত বদমাস যে যেদিনে নিয়ে এসছে সেদিনেই ছিঁড়ে দিয়েছে। তো আজকের ভিডিও এখানে এই পর্যন্তই ছিল বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট। অনেকটাই রাত হয়ে গেছে, আর এই ছেলে তো রাতের বেলাতেও বল খেলবে মনে হচ্ছে, নিতে যা ও বাবাকে বলছে তুমি ওঠো, মানে যেদিন থেকে ব্যাট নিয়েছে সেদিন থেকে আর ব্যাট আর বল আর ছাড়েনি এরকম। আর আমার তো ব্যাগ গোছানো কমপ্লিট, কালকে বাড়ি যাব, মানে আজকে বাড়ি যাব আমরা। তো তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।